ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সংঘাতে কার বিজয় হয়েছে, ইরান, ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র? ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন আর অন্যদিকে ইরানের কৌশলগত লক্ষ্য পূরণ। যুদ্ধবিরতির আড়ালে কি দেশ দুটি পাল্টা আঘাতের কথা ভাবছে? বিবিসি বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকেই নিজেদের বিজয়ী দাবি করছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সব পক্ষেরই যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধা জানানোর যথেষ্ট কারণ আছে। সবাই নিজেদের বিজয় হিসেবেই দেখছে। ইসরায়েল তাদের সামরিক অভিযানের সাফল্য উদযাপন করছে। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের 3 প্রধান পারমাণবিক কেন্দ্রে ব্যাপক বিধ্বংসী হামলা চালানো হয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইরানে হামলা করাতে পেরেছেন। গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলা করতে রাজি ছিলেন না। যুদ্ধবিরতির ফলে ইসরায়েলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়বে। দেশটি গত 2 বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছে। সেখানে যুদ্ধ বন্ধের পরিকল্পনা ইসরায়েলের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে এই যুদ্ধবিরতি ইসরায়েলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি এই যুদ্ধবিরতি ইরানের জন্য দম নেওয়ার সুযোগ। সেখানকার জনগণ প্রতিনিয়ত বোমা হামলার শিকার হচ্ছে। গত 12 দিনের যুদ্ধে বেশ কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বহু বছর লেগে যাবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় চরম আর্থিক দুর্দশায় থাকা খনিজ সমৃদ্ধ এই দেশটির পক্ষে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে বলে উল্লেখ করেছে বিবিসি। তবে এই বিজয় ক্ষণস্থায়ী হতে পারে। ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল। আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন দেশটির গুরুত্বপূর্ণ 2 মন্ত্রী।